নমস্কার সবাইকে, গুড মর্নিং এভরিবডি। আমি কোথায় আছি তোমাদের একবার বলে নেব। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এবং আমরা একটা মন্দির কমিটির সাথে যুক্ত। আমার প্রয়াত বাবার স্মৃতির উদ্দেশ্যে বাবা এখানে একটা মন্দির করেছিলেন, সেই জায়গাতেই আছি বর্তমানে। কিছু গাছপালা এখানে রোপণ করা হয়েছে, গাছ, ফুলের গাছ, ফলের গাছ, এগুলো। সেখানে অবসর টাইমে আমি আসি, যখন ছুটি পাই তখন আসি, মন্দিরে পূজা অর্চনার মধ্যে থাকি এবং তোমাদের জন্য এখানে ভিডিও তৈরি করি। তো প্রথমেই এটা বলার সাথে সাথে খুব ভালো কয়েকটা পজিটিভ দিক আজকে আলোচনা করব তোমাদের। যেহেতু চ্যানেলটি WPKP পার্সপেক্টিভ থেকেই তৈরি, ডিফেন্স লাইনের জন্য, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রায় 7 বছর চাকরি হয়ে গেল। সেক্ষেত্রে আমি তোমাদের আজকে কয়েকটা বিষয় আলোচনা করব, মানে খুব ভালো ইম্প্যাক্ট ফেলবে তোমাদের লাইফে। অবশ্যই সেইটা পরপর শুনবে আর ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, একটু সহ্য করবে, আর তোমাদের তাতে উপকারী হবে। যারা অধীর আগ্রহ অপেক্ষা করছো আমার ভিডিওর জন্য, তাদের জন্য এই ভিডিও। দেখো, প্রথমে বলে নিই, বিগত বেশ কিছু দিন ধরে তোমাদের চাকরির পরীক্ষা কবে হবে, ওবিসি কেস মিটিয়ে নেওয়া হবে কিনা, আবার সেদিকে সরকারের মনোভাব এসছে এবং সেটা নিয়ে আলোচনা চলছে এবং মিটিংও কয়েকটা হয়ে গেল এই বিষয়ে। এটা খুবই একটা পজিটিভ দিক, যে ভালোর দিকে এগোচ্ছে। আর বিগত 1.5 বছর পার হয়ে গেছে ফর্ম ফিল আপের পর থেকে, 2 বছরের দিকে যাচ্ছে। তার সাথে সাথে অনেকে হাজারটা প্রশ্ন হতে পারে, কেউ কাজে চলে যেতে পারো, কেউ পড়াশোনা ছেড়ে দিতে পারো, কেউ ভিডিওটা দেখে গালাগালি করতে পারো যে আপনার দোকান ভালোই চলছে, এগুলো বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমাদেরকে মানে গাইড করতে এসেছি এবং তোমাদের মধ্যে থেকে আরও যদি কিছু ভালো ছেলেমেয়ে, শিক্ষিত ছেলেমেয়ে এই ডিপার্টমেন্টে আসতে পারো, SI-তে, পুলিশ কনস্টেবলে আসতে পারো, তার জন্য আমি তোমাদেরকে উৎসাহিত করতে এসেছি। যে পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে হেডিং চলে এসছে যে আর 3 মাস টাইম, কেউ 2.5 মাস বলছে, কেউ 1.5 মাস বলছে, এইভাবে একটা ক্যালকুলেশন করে দিচ্ছে দুর্গাপুজোর আগে পরীক্ষা হবে কিনা। প্রত্যেক সময় একটা করে ট্রেন্ড চলে যে দুর্গাপুজোর আগে, কিছুদিন আগে কি হয়েছিল যে 26-এ ইলেকশনের আগে সমস্ত পুলিশ নিয়োগ হবে, ভোটের ইলেকশানে এমার্জেন্সি ফোর্স প্রচুর প্রয়োজন। এটা তো সবাই, আমরা 8 থেকে 80 সবাই জানি যে পুলিশ ডিপার্টমেন্টে ফোর্স প্রয়োজন। এটা তো কিন্তু সঠিক আপডেট নয়। সঠিক আপডেট হলো যে তোমাদের পরীক্ষা ঠিক কোন মাসে হবে বা কোন তারিখে হবে। তারিখে তো বলা অসম্ভব, কোন মাসে হতে পারে একটা মানে সিস্টেম্যাটিক্যালি একটা প্ল্যানিং যদি না দেওয়া যায়। কিছু কিছু মেয়েরা এমন আছো যারা বিবাহিত আছো, যারা বিয়ের জন্য বাড়ি থেকে বাড়ি থেকে প্রেশারাইজ করা হচ্ছে, তারা চাপে আছে। যারা কাজে চলে গেছে তাদের চলে গিয়ে ফিরবে কিনা, আর যারা কাজ করতে যাবে ভাবছে তারা কি করবে, বাড়িতে যাদের খাওয়া দাওয়া বন্ধ করে, যারা টেনশানে, মানসিক চিন্তায় পড়াশোনা বন্ধ করে যে তারা কি করবে, তাদের জন্য একটাই কথা, তোমরা ভালো করে তৈরি করো, শুরু করে দাও আবার পড়াশোনা। যে যেখানে চলে গেছো, PRBতে অলরেডি মিটিং চলছে এই বিষয়ে। তোমাদের পরীক্ষা কন্ডাক্টের এবং ডেটও হয়তো, মাস হয়তো ঠিক হয়ে গেছে, সেটা আপডেট এলেই আমি তোমাদেরকে সঠিকভাবে বলবো যে কোন মাসে আপডেট এলো। কিন্তু তোমাদের একটা গেস করে বলি, 2 মাস পড়াশোনার টাইম দিলাম আমি। 3টে মাস সবাই বলছে, আমি 3টে মাস দেবো না, 1.5 থেকে 2 মাস তোমার টাইম নেবো। কারণ সবসময় অল্প টাইম নেওয়া ভালো, কারণ সাডেনলি একটা যদি WP পরীক্ষা ফট করে যদি একটা নিয়ে নেয়, যে রিক্রুটমেন্টটা WP আগে করে নেবো, WP একটা যেহেতু পরীক্ষা, তাহলে পরীক্ষা নিতে বেশি সময় লাগবে না এবং মার্ক করে তাড়াতাড়ি করে রিক্রুটমেন্ট করে নেওয়া যাবে। এবং যেহেতু ট্রেনিং প্রসেস নেই, তাহলে সরাসরি ডিউটিতে পাঠিয়ে দেওয়া যাবে। তাই WPটাই টার্গেট হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, WPটা টার্গেট হবে। এই জন্য আমি বলছি খুব সতর্ক থাকো। আর কাট অফের বিষয়ে বলো না, কাট অফ মারাত্মক হাই যাবে, কিন্তু তোমরা WBCS লেভেল প্রিপারেশান নিয়েও দেখবে কাট অফ ক্লিয়ার করতে পারছো না। অনেকটা ভালো প্রশ্ন হবে, লেভেলের প্রশ্ন হবে, যেমন মডারেট লেভেলের প্রশ্ন থাকবে, খুব ইজি প্রশ্ন থাকবে, কিছু প্রশ্ন থাকবে ইজি টু অ্যাক্সেস, সবাই পারবে আর অ্যাটেন্ড করতে পারবে সবাই। আর কিছু প্রশ্ন থাকবে যেটা মেধার তালিকা অনুযায়ী, পড়াশোনার প্রিপারেশান অনুযায়ী সবাইকে বিট করবে। তার মধ্যে ইংরাজি কিন্তু একটা গুরুত্বপূর্ণ। গতকাল আমি ইংরাজি একটা ক্লাস দিয়েছি, তার আগের দিনও দিয়েছি। অনেক ছেলেমেয়ে আমার ভিডিও দেখে, কিন্তু ইংরেজি ক্লাস কেউ দেখে না। একবার অন্তত রিকোয়েস্ট, আমার প্র্যাকটিস সেটটা একবার তোমরা দেখবে। মাত্র 50-100 জন লোক দেখে। প্লিজ এটা যদি তোমরা একটু বেশি করে দেখো, তোমরা বুঝতে পারবে যে তোমাদের জন্য ফ্রি অফ কস্ট কত ভালো করে নোট আমি বানিয়ে দিই। সেই একটা মানে প্রশ্নও দেখবে পরীক্ষা তুলে দিচ্ছে, এরকম হবেই। এর আগে PSC ক্লার্কশিপে আমার ভিডিও কেউ দেখেনি, যে কজন দেখেছিল তারা খুব ভালো স্কোর করেছে। তোমাদের এটা রিকোয়েস্ট আমার হাত জোড়ো করে, তোমরা অবশ্যই দেখবে। কারণ ওই ভিডিও না দেখলে কতদিন তোমরা এইসব ভিডিও দেখে সময়, তুমি যদি পড়াশোনার ভিডিও না দিই তাহলে তোমার চ্যানেলটা কখনোই আর এগোবে না। আমি তো একটা পড়াশোনার গাইডেন্স চ্যানেল করেছি, তা অবশ্যই পড়াশোনার ভিডিওগুলো তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। ইংরেজিটাই তোমাকে বড় করতে পারে এবং অন্যজনকে ফিট করে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে হাতে আর 1.5 থেকে 2 মাস টাইম আছে, এইভাবে পড়াশোনা করো। যে যেখানেই থাকো, কাজ এমন ছাড়তে পারছো না,
সেই কাজটা করতে করতে পড়াশোনা করো যতটা সম্ভব। আর যে কাজ করতে যাবে ভাবছো কিছুদিন ওয়েট করে যাও। যেসব মেয়েদের বাড়িতে চাপ দিচ্ছে বিয়ের জন্য তাদের বাবা মাকে কনভিন্স করে আমার ভিডিও দেখাও। স্যার বলেছেন যে পরীক্ষা হবে, অবশ্যই হবে। 26 সিলেকশনের আগে খুব ভালোভাবে পুলিশ রিক্রুটমেন্ট হবে। আর সবথেকে বড় কথা, প্রত্যেক সময় আমি যখন আসি অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমাকে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিন, আপনার ক্লাস করতে চাই। এরকম অসংখ্য ছেলের মেসেজ পড়ে আছে, আমি আর দেখি না। কারণ যখন তাদেরকে আমি কষ্ট করে অ্যাড করে দিই, মানে যখন ক্লাস অন হয়, ক্লাস শুরু হয়, তখন একজন আর ক্লাস করে না, বা দুদিন দেখা হলো, তার 3 দিনের দিন নিজের কাজে ব্যস্ত থাকে। বেশিরভাগ স্টুডেন্টরা সিরিয়াসনেস তাদের মধ্যে কম। যে কজন সিরিয়াস আছে তারা কন্টিনিউ পড়াশোনা করে যাচ্ছে, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, রেলওয়ে বিভিন্ন দিকে মনোনিবেশ করে এগিয়ে যাচ্ছে। কিন্তু যারা পড়াশোনাটা শুধু ট্রেন যে ও করছে আমি করব, ওই চ্যানেলটা দেখবো, ওই চ্যানেলটা দেখবো, চারদিকে পিডিএফ। আর এই পিডিএফের কথাটা আরেকবার বলবো, পিডিএফ নিয়ে যারা বারবার মাথা ঘামা, যারা একটা প্লে প্র্যাকটিস সেট দিলাম, সবাই বলছে দাদা পিডিএফটা পাঠান। আচ্ছা, আমি পিডিএফটা পাঠিয়ে দিলাম, তাহলে আমাদের চ্যানেল থেকে পিডিএফটা রইলো, বিভিন্ন চ্যানেল থেকে পিডিএফ রইলো, এরকম মোবাইলটা শুধু পিডিএফে ভরে গেল। তাহলে তুমি কোন ধরো আমি মুঘল যুগে একটা পিডিএফ দিয়েছি বা ইংরেজি টেন্সে একটা পিডিএফ দিয়েছি, সেটা তুমি আরও 5 জায়গা থেকে কালেক্ট করলে, তাহলে তুমি কোনটা কখন পড়বে, তাহলে কোনটা কখন তাকে টাইম দেবে, এটা মাথায় রাখতে হবে। তাই ওই সব পিডিএফের চক্করে না গিয়ে ক্লাসটা দেখবে, খাতায় নোট করে নেবে, এবং 2-1বার ক্লাসটা দেখার পরেই এমনি হয়ে যাবে। এবং খাতায় 12টা করে আমি দিই, 15টা খুব বেশি হলে বা 20টা, ওটা লিখতে 5 মিনিট সময় লাগে না। লেখা ও পড়া, লেখার সাথে সাথে আমাদের ব্রেনের মেমোরি খুব সুন্দরভাবে ক্যাপচার করে। পরীক্ষা খুব আসন্ন, পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নাও। কত মাস টাইম আছে? এক্স্যাক্টলি মাত্র 2 মাসে বেশি টাইম পাবে না। সাডেনলি কী যে ঘটনা ঘটবে, হঠাৎ অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, কী হবে কেউ বলতে পারে না। ওবিসি কেসের যে ডেটটা দেওয়া হয়েছে 7-এ, মানে 2 মাস পরে, ওই ডেট অনুযায়ী আমি বলছি, মানে প্রিপারেশানে তো টাইম কম ধরতে হবে। প্রিপারেশান কি তুমি পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত করবে তা না, তোমার আগের টাইমটা ধরে নিতে হবে। এইভাবে পড়াশোনা করো। পরীক্ষা কিন্তু পজিটিভ দিক আছে, আমার কথাটা মাথায় রাখো, এবং পড়াশোনা শুরু করো খুব ভালো করে। শুধু পুলিশ ডব্লিউপি নয়, এসএসসি এমটিএস, এসএসসি রেলওয়ে, এগুলো টার্গেট করে পুলিশটাকে পাশে রাখো। ম্যাথ জিকে জিআই করো, ওর সাথে ইংরেজিটাও প্র্যাকটিস করো। ভালো থেকো। ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো বিভিন্ন গ্রুপে, এবং তোমাদের যদি দরকার হয় প্লেলিস্ট, পিডিএফ সমস্ত কিছু শেয়ার করে দিয়েছি। আর ইংরেজি প্র্যাকটিস সেট, আর জিকে প্র্যাকটিস সেট, আর কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। তোমাদের অবশ্যই ভিডিও কিন্তু সবাই দেখবে আর কমেন্ট করবে। আমি চাই 500 থেকে 600 অন্তত 1K অন্তত ভিউ হোক। আমার টাকা পয়সা ইনকামের জন্য আমি বারবার বলছি, আমি বলি না এডুকেশনাল চ্যানেল, আমাদের এই চ্যানেল থেকে খুব বেশি ইনকাম নেই। যেটুকু ইনকাম যদি কখনো হয় বা কোনো টাকাটা তুলতে পারি, সেই টাকাটা মন্দিরের কাজে লাগাবো। এটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো থাকো, নমস্কার। প্রত্যেকে হাত জোরে করে অনুরোধ করছি, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো।